আশা করি ভালো কিছু হবে। মেডিকাররা নামো 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই টোটাল কাকু আর এক কাকুর লগে দেখা আবার আতাই মাছ ধরে। কি মাছ পাইছেন? ও সব সিঙ্গুরে আনে। মাশাআল্লাহ ভালো হয়েছে না? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজগো এই যে জঙ্গলটা দেখতেছেন, জঙ্গলের মধ্যে যাবো কাররা ধরতে। কাররা মূলত কয়েকভাবে ধরে, চাক পাইতিয়া, বড়ি দিয়া, আতাইয়া, খুঁজিয়া সবভাবে। আজকে যেটা যাবো এটা হচ্ছে বড়া দিয়ে ধরে। তো কি পরিমাণ কষ্ট দেখে নেই, এত সুন্দর দামি প্যান কাদার মধ্যে অলরেডি ঢুকে গেছি, বাট কিছু করার নাই। এত কষ্ট করে রইলো, কাররা ধরা তো দেখতে হইবে এবং আপনাকেও দেখানো লাগবে। তো চলেন জঙ্গলের মধ্যে যাই সরাসরি। আর যে পরিমাণ রোদ, এই শেষ পুরো শেষ হয়ে যাবো। এরপর লঞ্চ জঙ্গলের মধ্যে যাই, দেখি বাইরে কি কি কেডা কি পায়, কেমনি কি ধরে, শাক পাতে কেমনে বা ওই বড়া কেমনে দেয়, সব দেখামো। তো এত কষ্ট করি এরপর আপনাগুলো কি ভিডিও করতে আসি। তো অনুরোধ থাকবে ভিডিওটা একটু লাইক করবেন এবং প্লাস নতুন যারা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, এতটুকুই মানে রিকোয়েস্ট আপনাদের প্রতি রইল। তো চলেন, জোয়ারে পানি এদিকে ভরে যাইতেছে, আমরা ভিতরে যাই আগে। কাদা আল্লাহ, মাছ দেখেন দি কি পরিমাণ। এই যে পাইলা একদল রাহা, আর এই যে বড় পাতা দেখেন, এই সুন্দর। এই যে আদার দিয়ে থুই গেছে অলরেডি একদম। আর ওই শিলা পাইতে থুই গেছে। হ্যাঁ হচ্ছে সিস্টেম একটা দেখেন, মানে এই জায়গাতে যদি গুঁতো দিলে এটার ভিতরে যে কারাটা আছে এই কারাটা ওই বাইরেই যাবে। এই যে দেখেন সুন্দর। ধরো তুমি এটা, ধরো আমি দাও এটা ধরিয়া পিছতে ধর, অভিনব কায়দায় ব্যাস। কারার শিকার অলরেডি হয়ে গেছে। তো দেখেন পানি কিন্তু অলরেডি উঠে গেছে। হ্যাঁ পানি উঠছে অলরেডি, এই দেখেন দেখছেন দড়ি কিন্তু তলাই গেছে। ঠিক আছে, এই যে খাবার ইয়া আর তলাই যাবে, বুঝছেন? আর তলাই গেলে এরপর শুরু হইবে। তো ওই পাইতে থুইয়ে আইয়া এর মধ্যে অলরেডি চাষাই দেন, এখানে আতাই অলরেডি বহুত কিছু ধরে লাইছে। এই যে তো অলরেডি 2-5টা কিন্তু এমনি আতাই ধরে লাইছে। কাল্লা বর্ষা পানি কেবল উঠতে আসে। যে এতক্ষণ যেটা দেখছেন এখন কিন্তু অলরেডি পানিতে তলাই গেছে। আমরা যে জায়গায় দিয়ে আডুমান পানি দিয়ে আইছি, হ্যাঁ এই পর্যন্ত ভিজে গেছিলো। এখন আমাকে সাঁতরাই যাইতে হবে যাবার সময়। যাক এই আল্লাহ বর্ষা যাওয়াই যা আছে কপালে। পুরো জঙ্গল, আমার কাছে ড্রোন নাই। আল্লাহ ড্রোন তৌফিক যদি দেয় ড্রোন কিনে একদিন আনবো, আইয়া আপনাকে উড়াই দেখামো মানে জঙ্গল। যেদিকে আমরা পাইতে থুয়েছি ওদিকে এখানে এই একটা করে আবার যাইতেছে। আরো পরে মানে পানি আরো উঠবে এরপর। এখন ওই ছোট যে কাররাগুলো আছে ওগুলা ডিস্টার্ব করে। একটা উঠছে, যাক আলহামদুলিল্লাহ। এই গেলে ওটা ছোটতা না, ছোটতা। মাশাআল্লাহ পাইছে একটা। চাচা থইলান আমরা ছুটে গেলে কষ্ট মোর লাগে। একটা আচ্ছা চলে যাবে। থইলান দুইটা, এটা লাফালাফি করে অনেক। মেডিকার পাইছে একটা মহিলা। পর পড়তে চায় না, পড়ছে। তো আলহামদুলিল্লাহ যা পাইতেছি। কাকু আর এক কাকুর লগে দেখা আবার আতাই মাছ ধরে। কি মাছ পাইছেন? ও সব সিঙ্গুরে আনে, সিঙ্গুরে আছে, কাররা আছে,
আর দিলে আবার কাররাই ধরবে। যাই হোক, এটা কি বাইলা? ও এটা হচ্ছে মেন। ও বাইলা না? যাক, তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সিঙ্গি রয়েছে মোটামুটি। কতক্ষণ নিতে ধরেন? ঝড়ের আগে আগে। যাক, প্রত্যেক দিন কিরকম হয়? প্রত্যেক দিনই আন না? ও না, খাওয়ার মাছ হইবে না, বেসলে হনো ভালো হইবে। এই সে কথা। আসলে এই শটটা দিয়া, এই যে শটটা জাগছে, এই শটটা দিয়ে এই আশেপাশে আমাকে এইখানে যে মানুষগুলো আছে, অনেক মানুষের অনেক অনেক উপকার হয়েছে। হয়েছে না কাকু? অনেক উপকার হয়েছে না? লস হয় না কোনো অংশে। হ্যাঁ, তবে অনেক উপকার হয়েছে এখানে। অনেক যে আয় মাছ পায় ভালো। এরপর আপনার কাররা তো ধরেই মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ সবাই শুকুর, প্রাকৃতিকভাবে প্লাস জৈবিকভাবে, মানে সব দিক দিয়েই উপকার আমাকে আলহামদুলিল্লাহ। স্যার একটা পাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এতে যায় খারাপ না, আলহামদুলিল্লাহ শুকুর। এই হয়েছে আসলে বোঝা যায়। অনেকে আবার ভাবেন যে বোঝে কেমনে। দেখেন এইটার কিন্তু টাইনে ধরিব। হ্যাঁ, ধরি বলে যদি কাঁকড়া থাকে তাহলে কাঁকড়াটা একটু ওয়েট বাজে। হ্যাঁ, ওইট হলে এমনি বোঝা যায়। দর্শি পাইলে বাজছে কষ্ট। এই যায় না, যায় গেল গেলে আদার খাইলে দিও একটা। যেগুলো কুচি টুচা যেগুলো দেওয়া, ওই আদারগুলো খাইয়ে লাই। এরপর হয়েছে আবার ওই যে গরুর চামড়া আদার যেটা আছে, আমরা হেঁটে দিই। চাষা দেখি ওইটা একটু বড় আছে। হ্যাঁ, এটা কি মেদি? পুরুষ। পুরুষ। দাম বেশি কোনটার, পুরুষটার না মাতারিদের? ও, মাতারিটা তো নরম থাকে না? নরম থাকে কিন্তু ঘিলু থাকে না? ও ও, ঘিলু সারি দিলে নরম হয়ে যায়। সারি দিলে তবে একটু বড় হলে সম্ভবত। করছে করছে, যাক ধরছি। একটা ঠ্যাং নাই দিয়ে এবার। তো দর্শক, ঘটনা হয়েছে, আপনারা এগুলো ধরা আগেও দেখছেন বা আরও অনেকে দেখায়, কিন্তু এই যে জঙ্গলে এই যে কষ্ট করে দেন, পানি অলরেডি কমে পড়ছি, তো এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাই, তো এটিতে অন্তত এর জন্য হইলেও একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই সবাই করবেন। আর এই রকমের ভিডিও অলরেডি আপনারা যেগুলো দেখতেছেন, সাগরের ভিতরে যাওয়া, অনেকে এগুলো মানে জটিল জটিল জায়গায়, যেসব ঢেউয়ের মধ্যে এখন পর্যন্ত কেউ পড়ে না, ওই সব জায়গায়ও মাছ ধরা আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা যাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামতগুলো অবশ্যই একটু কমেন্ট করবেন। মানে এই জঙ্গলে এরকম রাইডটা এত কষ্ট করি না, নাইলে কষ্টগুলোই বিফলে যাইবে। মোটামুটিভাবে দারুণ এক অ্যাডভেঞ্চার, বুঝছেন। সবচেয়ে আমার চেয়ে বড় কষ্ট করতেছে আমার পায়ে। আশা করি ভালো কিছু হবে। মেডিকাররা নামো নামো নামো, নামছে। অলরেডি পানি কোমর পর্যন্ত চলে যাইতেছে, আর একটু সময় থাকবো।
এই তো মাশাআল্লাহ ভালো হয়েছে মনে না হ্যাঁ পানি তো বেমালাই হইবে বেটা আর আধখানে পানি হইতে পারে হাতখানে হ্যাঁ আর আধখানে পানি হইবে তুই আসো না তলাই গেছো এই যে দাঁড়ছি না একটা দাঁড়ছি চিনি না এই একটা চিনি এই মাথা চিনি না আচ্ছা আরো এক হাতখানে পানি এখনো হইবে ঠিক আছে যাক আমরা এর আগে যাবো গিয়া আপনি আর কয় খাওয়া দেবেন এখনো এখান থেকে উঠে গেলাম উঠে আর একখান গেলাম ও এখন মানে এই জায়গাতে উঠেই আপনি আর এক জায়গায় যাইয়ে দেবেন আবার আচ্ছা তার মানে আরো আপনার এখনো আরো ঘন্টা দুই সময় লাগবে আল্লাহ নাহলে এই পাতিলটা ভরিয়ে হইবে যাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এই টোটাল তো দর্শক যেমনটা শুনলেন কাকা আসলে এই পাইলাটা পুরোটা ভরবে তারপর হচ্ছে তিনি এই জঙ্গল ছেড়ে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত তিনি এখানে এভাবে কাঁকড়া ধরতে থাকবেন আর আমাদের যে উদ্দেশ্যটা ছিল জাস্ট এই কাঁকড়াগুলো কিভাবে ধরে সেটা আপনাদেরকে দেখানো আর আশা করি সেটা আমরা দেখাতে পারছি আর এখন আমি চলে যাব এখান থেকে আবার ফিরে আসবো অন্য কোনো একদিন কাকার সাথে আবারও এভাবে কাঁকড়া ধরতে সো দর্শক সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন আর অবশ্যই আপনার মহামূল্যবান মতামতটা আর আমার কমেন্ট বক্সে লিখে যাবেন একটু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ